যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধার আবেদনকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। গ্রিন কার্ড, নাগরিকত্ব, আশ্রয় কিংবা কাজের অনুমতিপত্র, গুরুত্বপূর্ণ এসব আবেদনে ধীরে ধীরে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ব্যবস্থা। ফলে কাগজে আবেদন করার সুযোগ অনেকটাই সীমিত হয়ে আসবে। তবে অনলাইনে আবেদন করতে অক্ষম ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, কখন থেকে পরিবর্তন কার্যকর হবে এবং ছাড় পেতে কি করতে হবে, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, নাগরিকত্ব কিংবা আশ্রয়ের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার জন্য আসছে বড় পরিবর্তন। কারণ অভিবাসন সুবিধার আবেদন নিয়ে কাগজের ফাইলের দিন ধীরে ধীরে শেষ করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে জমা দিতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার সুযোগ চালু হওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কাগজে আবেদন করার পথ বন্ধ হয়ে যাবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা USCIS জানিয়েছে, কোনো আবেদনের অনলাইন ব্যবস্থা অন্তত 180 দিন চালু থাকলে সেটি এরপর থেকে অনলাইনেই জমা দিতে হবে। নতুন কোনো আবেদনকে পুরোপুরি অনলাইন ভিত্তিক করার আগে অবশ্যই অন্তত 60 দিনের নোটিশ দেয়া হবে। এর আওতায় পড়বে গ্রিন কার্ডের নতুন আবেদন ও নবায়ন, পরিবারের মাধ্যমে অভিবাসনের আবেদন, মার্কিন নাগরিকত্ব, আশ্রয়, কাজের অনুমতিপত্র এবং সাময়িক সুরক্ষিত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ আবেদন। এর আওতায় পড়বে গ্রিন কার্ডের নতুন আবেদন ও নবায়ন, পরিবারের মাধ্যমে অভিবাসনের আবেদন, মার্কিন নাগরিকত্ব, আশ্রয়, কাজের অনুমতিপত্র এবং সাময়িক সুরক্ষিত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ আবেদন। আবেদনকারীরা USCIS এর অনলাইন অ্যাকাউন্টে ঢুকে সরাসরি ফর্ম পূরণ করতে পারবেন। প্রয়োজনীয় নথি কিংবা আগে পূরণ করা ফর্মের PDFও আপলোড করা যাবে। কর্তৃপক্ষ বলছে, এই পরিবর্তনে আবেদন প্রক্রিয়া দ্রুত হবে, ভুল কমবে এবং জালিয়াতি শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে কমবে ডাক, স্ক্যানিং, সংরক্ষণ ও কাগজ ব্যবস্থাপনার বিপুল খরচ। তবে যারা অনলাইনে আবেদন করতে পারবে না, তাদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। এজন্য আলাদা আবেদন করতে হবে এবং দিতে হবে $25 ফি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা এখন স্পষ্টভাবেই এগোচ্ছে একটি কাগজবিহীন, দ্রুত এবং পুরোপুরি ডিজিটাল ভবিষ্যতের দিকে।